जगोते प्रलय प्राप्त विनाशाय जगलद भवे माद भगत खयंग नस्ते दृष्टि जुगे जुगे हरि बोल बाबा जे जगत पृथिवीर बुके আমরা সবাই বসবাস করছি। এই যে বাড়ি করেছি, গাড়ি করেছি, ধন দৌলত করেছি, ঐশ্বর্য করেছি, বিষয় বাসয় বাড়িয়েছি। প্রভুপাদ বলেছে কলির যে যার পায়ের নিচের মাটিটা স্থির থাকে না তাদের আবার আমার বলে কোনো বস্তু আছে নাকি? অমা যে মাটিটার উপরে বসে কীর্তন শুনছো, এই মাটিটা কিন্তু একদিন চলে যাবে। অমা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই জানি। তাহলে বলুন তো আমরা যে গর্ব করি, আমরা যে অহংকার করি, কলির যে কৃষ্ণ নাম হরিনাম করতে চায় না, অহংকারে মত্ত হয়ে থাকে। কেন? আমাদের পায়ের নিচে মাটিটা আছে বলে। কিন্তু মনে মনে চিন্তা করে দেখেছেন মা, মাটিটা কতদিনের? এই পৃথিবীর পরমায়ু কতটুকু? 4,32,000 বছর হলে পৃথিবীর পরমায়ু। 16 মন্বন্তরে পৃথিবী শেষ হয়ে যাবে। 4 মনুষ্যমান 1 মন্বন্তর, সবে তো 4 নম্বর, সবে এখন কলি। অমা কলি কথার অর্থ কি গো? একটা ফুলের প্রথম অবস্থাকে আমরা কলি বলি, তাই না? তারপর ফুলটা কি হয়? ফোটে, তারপর আস্তে আস্তে শুকিয়ে ঝরে যায়। অর্থাৎ 3টে ভাগ একটা ফুলে। আমাদের এই ধরিত্রী মাতা সর্ব পৃথিবী 3টে ভাগ: কলি, ঘোর কলি, মহাঘোর কলি। তাই সবে তো এখন শুরু, সবে এখন কলি, এখনো বহুকাল বাকি। কিন্তু মা, এটা পৃথিবীর কাল বাকি, আমাদের যে মানবের ঘুমালে পরকাল হয়ে যায়, কি তাই না? যদি একবার প্রকৃত ঘুম ঘুমায়ে যায় তাহলে তো পরকাল বাবা। কিন্তু মা, আমরা তো এই কথাটা চিন্তা করি না যে আমরা যে 100 বছর পরমায়ুনে পৃথিবীতে এলাম, কিন্তু কে কতটুকু সময়ে মাটিতে আমরা থাকব? কেউ বলতে পারবে যে আমাদের সময় কতটুকু? কেউ জানে? স্বল্প পরমায়ুনে এসেছি, পৃথিবীর মানবকুলের জীব হয়ে আমরা ভগবানকে ভালোবাসতে শিখিনি। সেখানে কি করে আমরা মাটিটাকে ধরে রাখবো বলতে পারি না? কি করে এই মাটির বুকে আমরা সুখ শান্তি পাবো বলতে পারি? কেন মাটিটা তোমাকে আশ্রয় দেবে? তুমি কি দিয়েছো? আমা আমরা ভগবানকে কি দিয়েছি বলতে পারি না? আমরা ভগবানের কাছে বাবা চাই, ঠাকুর আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও। ঘরে কেন এত অশান্তি? ঘরে কেন এত ঝগড়াঝাটি হচ্ছে? কেন আমরা কৃষ্ণ নাম করছি, হরিনাম করছি, তবু কেন আমাদের ঘরে এত অশান্তি? কি মায়েরা মনে হয়? কিন্তু প্রকৃত বলতে পারবেন, প্রকৃত কি আমরা ভগবানকে ভালোবাসি? কি গো মায়েরা, ভগবানের সেবার জন্য কতটুকু থালা দাও? একটু বলতে পারবেন ভগবানের সেবার জন্য কতটুকু থালা দাও? কি এতটুকু না? তাই তো? আর নিজের ছেলের জন্য এত বড় একটা থালা দাও, তাই না? যে থালাতে এক রাস তুমি ভাত দিচ্ছ, বলতে পারবেন না শেষ বয়সে ওই ছেলেটা তোমাকে দুমুঠো ভাত দেবে কিনা? শেষ বয়সে ওইটুকু ভাত তুমি পাবে কিনা? কলিজি পাবে না, ভগবান পেতে দেবে না। কেন দেবে? দুকুচি আপেল দিলে যাদের থালা ভরে যায় ভগবানের সেবা, ভগবান বলছে আমাকে তোমরা ভালোবাসতে জানো,
দুটো নকুল দানা দিচ্ছি, তাও বেলা দুটো হয়ে যাচ্ছে। কেন? ভগবান যে চাইতে জানে না, ভগবান যে বলতে জানে না। দিয়ে দাও আমার ভগবানের সেবার জন্য এতটুকু একটা গ্লাসে জল, তাই না? বলুন তো, অতটুকু গ্লাসে জল সেবা করে আপনার গলার নালি ভিজবে? ভগবানকে দিচ্ছি। আমাদের ভালোবাসাটা এখানে দেখুন কতটা পার্থক্য। ভগবানকে আমরা বলি ভালোবাসি, কতটুকু ভালোবাসি। আমার বাজারে যেটা সস্তা জিনিস করে সেটা আমরা ভগবানকে দিই না। 40 টাকার গামছা হলে 80 টাকার গামছাতে যায় না। ঠাকুরকে বলি, ঠাকুর আমার ছেলের যদি চাকরিটা হয়ে যায়, সামনের বছর মন্দিরে তোমাকে 5 কেজি বাতাসা দেব। আর যদি বাবা চাকরি না হয় 25 বাতাসাও আসে। আসে তোমার আসে। ভগবানকে বলি, ঠাকুর আমার ঘরে যদি একটা নাতি হয়, আমি শাড়ি আলতা সিঁদুর দেব। আগামী বছর যে কিন্তু নিয়ে আসুক তাকে হরি বল বাবা। আর যদি নাতনি হয়ে যায় বাবা, হরিবাসরে একবারও আসবে। ভগবানের সঙ্গে সম্পর্কটা আমাদের চাওয়ার। তুমি যদি কিছু দাও তবে আমি কিছু দেব। হরি বল বাবা, কিছু মনে করেন না মা। ভগবান যদিও বা মনোবাঞ্ছা পূর্ণ কোনো কোনো ভক্তের করে। ওই দোকানে শাড়িটা কিনতে গিয়ে 180 টাকা থেকে শুরু করে 240 টাকার বেশি হয়। ভগবান বলছে, আমি তোমাদের কাছে কিছু চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না। তোমাদের কাছে কিচ্ছু লাগবে না, শুধু তোমরা যদি তুলসী জলে যদি কোনো ভক্ত যার কিছু হতে পারি, আমি কোটিপতি হতে পারি, আমি লাখপতি, কিন্তু আমি আমার ভগবানের কাছে আমি নিঃস্ব, আমি রিক্ত, আমার কিছু নেই। তোমার চরণে দেবার মতো একমাত্র তুলসী আর নয়নের জলটুকু শুধু। যারা প্রকৃত ভগবানকে চাই বাবা, তারাই বাহ্যিক জগতের ধন সম্পদ ঐশ্বর্যকে ভালোবাসে না। তারা ভগবানের কাছে বাড়ি গাড়ি ধন সম্পদ চাই না। কেন যেন ভগবান না চাইতে আমাদের বহু কিছু দিয়েছে। বলতে পারবেন কলিজি কি পাওনি? সবই তো দিয়েছে তোমার। ভগবান বলছে, আমি তোমাদের কাছে বেশি কিছু, এই মন রক্ত ভক্তি আর এই নয়ন বাড়ি গঙ্গা জলে একবার শুধু হাগৌর তোমার খোলাব। নয়নে চলে কেঁদে কেঁদে বলো, প্রভু আজনম তোমার কাছে শুধু চেয়ে গেলাম, দিলাম না কিছু। ভগবানকে আমরা কোনোদিন বলি না, প্রভু তুমি ভালো আছো। এখানে এতজন ভক্ত আছেন, বলতে পারবেন কেউ কি একবার মন্দিরে এসে বলেন, ঠাকুর তুমি ভালো আছো? জিজ্ঞাসা করো মা, করো। ছেলে যদি সারাদিন পরে এসে মায়ের কাছে এসে না দাঁড়ায়, বলুন তোমার কোনো মায়ের ভালো লাগে? কি গো মা, ভালো লাগে? লাগে না? তাহলে ভগবানের সন্তান আমরা, সারাদিন পরে যদি ভগবানের চরণে এসে যদি একবারে না দাঁড়াতে পারি, ভগবানের কি ভালো লাগে গো? লাগে না? ভগবান বসে আছে
এক দৃষ্টি কোন ভক্ত এসে একবারই শুধু আমাকে ডাকার মতো ডাকে, প্রভু গো তোমার চরণে ধরে বিনয় করে বলি, দিনের শেষে সময় বড় কম, যাবার বেলায় এটা একটা ভক্তের অনুরোধ আছে বাবা। একজন ভক্ত গিয়ে আমাকে বলেছে, মা গো তোমার দুটি গান আমার খুব ভালো লাগে, আমাদের একটু শোনাবে। তাই এখন এই গানটা শোনাবো, পরে আর একটা গান শুনে। আমার জীবনের সময়টা আমাদের বড় কণ্ঠ ভগবানের কাছে চাইবে কি, যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জীবনে কিছু করতে পারিনি না। একদিন এই মায়ার সংসার ছেড়ে সকলের হয়তো অভিশাপ মাথায় নিয়ে একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি ভগবানের কাছে চাই, আপনারা কিন্তু এখন ভগবান নন। আপনারা ভক্ত তো বলে ভক্তের মধ্যে নাকি ভগবান আছে, তাই আপনাদের মতো প্রত্যেক ভক্তের চরণে জানায় আমার যেদিন এই প্রাণটা যাবে, এমনই একটা হরিবাসরে আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে করতে এমন একটা হরিবাসরে যেন আমার এই প্রাণ, ওই কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে ওই শেষ নিঃশ্বাস আগে পর্যন্ত যেন আমি হরিনাম শুধু গাইতে। তাই আপনাদের কাছে যাই, হয়তো জানি মা আপনারা আমাকে ভুলে যাবেন, কারণ এই কয়েক ঘন্টার সময় আপনাদের কাছে এসেছি। কেউ হয়তো আমার মা হয়েছে, কেউ বাবা, কেউ ভাই, কেউ বন্ধু। যারা রক্তের সম্পর্ক তারাই ভুলে যায়, যাদের সঙ্গে ভালোবাসার বন্ধন তারা ভুলে যায়। আর আপনাদের তো কয়েক ঘন্টার সম্পর্ক মধুর ভক্তের বাবা। তাই জানি না আপনারা কতটুকু সময় মনে রাখবেন আমাকে, কিন্তু আমি আপনাদের মনে রাখবো। আপনাদের মনে রেখে আপনাদের চরণে জানাই যে একদিন আমার যাওয়ার সময় হবে, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আপনারা আশীর্বাদ করবেন যেন এই নাম গাইতে গাইতে আমি শেষ নিঃশ্বাস ফেলাতে। তাই বলছি যেদিন আমি থাকবো নয়া
যেদিন আর না ফেরার দেশে যাব, আর ফেরা যাবে না, আর হয়তো আশাই হবে না, দেখা সাক্ষাৎ হবে। দেখবেন মানুষ চলে গেলে মা আর বাড়িতে জায়গা হয় না। জায়গাটা কোথায় হয় বলুন তো? বাড়ির বারান্দায়। কি তাই না? যতই স্বাদের বাড়ি করো, দালান কোঠা করো, কি বাবা বলুন তো সেই বাড়িতে থাকতে পারবে? উপায় নাই। ওই বাড়ির বারান্দায় শেষে যখন দেহটাকে রাখবে, মাথার শিওর একটা তুলসী বৃক্ষ, এটাই শেষ সম্বল, আর কিছু যাবে না, অহংকার শেষ। তাও মা দেখবেন যে জায়গাটায় রাখা থাকে দেহটা, ওই অসহ্য চলাকালীন সেই জায়গাতে আমরা একটা প্রদীপ জ্বালাই। কি মায়েরা জ্বালান না? মাগো, আমার যারা আত্মীয় স্বজন থাকবে, জানি না আজকে তারা এই কীর্তনটি শুনছে কিনা, আমি তাদেরকে বলি, সেদিন ওই প্রদীপটাকেও এমনি না, একটু কৃষ্ণ নাম করে না মেরে শুনে যে মাত্র প্রদীপটা জ্বালিয়ে। কারণ টাকা পয়সার বিনিময়ে দেশে বিদেশে এই কৃষ্ণ নাম হরি নামে গেয়ে বেড়াই মা, আমাদের কিচ্ছু হয় না, বৃথাই জন্য। তাই আমি তাদের কাছে জানাই, যেদিন আমি সাজের প্রদীপটা মাগো আমি আপনাদেরও বলি, যারা স্বজন চলে যাবে তাদের জন্য দুপুরটা চোখের জল না পেলে যদি একটু কৃষ্ণ নামের একটা প্রদীপ জ্বালা, সেই আত্মাটা কতটুকু কৃষ্ণ নাম করেছে না করেছে তো কেউ জানি না, কতটুকু তার ভজন সাধন হচ্ছে কেউ জানি না। তার যদি কোনো পাপ তাপও হয়ে থাকে, ওই কৃষ্ণ নামের সে একটা প্রদীপ জ্বালালে তার জন্মটা ধন্য হলেও হতে পারে। তাই বলছে একটা সাজির
একটি কথা শুধু বলে জনম জনম এই হরিনা আমি যেন হরি বল বাবা। সময় বড় কম, আমাদেরও সময় বড় কম। হরি বল বাবা। ও মায়েরা, সময় কি কম হয়ে গেল? সময় আছে তো? বসার সময় বলছি, বসার সময় না বাড়ি যাবার সময়? কোনটা? বসার সময় আছে? তাহলে সময় আমাদের বড় কম, যেতে হবে। তাই ভগবান বললো যেতে যখন হবে এই মাটিকে আঁকড়ে ধরে অহংকার করো না, আসতে যখন হবে ডাকার মতো ডেকে এসো। কারণ জগৎ প্রলয় প্রাপ্ত, জগৎ একদিন চলে যাবে। বিনাশায় চিক্লদ্ভাবে যে কুলগৌরব, যে অহংকার নিয়ে আমরা কৃষ্ণ নাম হরি নাম শুনতে আসি না বাবা। হরি বল বাবা, কিছু মনে করবেন না। অনেক বাড়িতে বলে আমার বাড়ি কুলগৌরব আছে, মান মর্যাদা আছে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা বাড়ির বাইরে যায় না, বলে না। কীর্তন শুনতে আসে না এই রাত্রি 12টার পরে। আমার রাত্রি 12টার পরে পার্টিতে যেতে পারে, শপিং মলে যেতে পারে, তাতে মান সম্মান যায় না। আর কীর্তন তলায় হরিবাসরে এসে হরিনাম কৃষ্ণ নাম শুনলে নাকি মান সম্মান চলে যায়। আমরা ছেলে মেয়েদের বলি না, ছেলেমেয়েরা যখন পড়তে বসে, হয়তো পাড়াতে কীর্তন, মা একটু যায় না, একটু কীর্তন শুনে আসে। আমরা কি বলে 7 দিন পর পরীক্ষা পড়তে বস, বলেন না মায়েরা? আমা 365 দিন আছে ছেলে মেয়েকে পড়াশুনো করানোর জন্য। জানি না এই 2-1 দিন কীর্তনে আপনার ছেলে কতটুকু ছেলের পড়া নষ্ট হবে। সারা বছরে যে ছেলে পড়ে না বাবা, কীর্তনের দিনে পড়বে? এখন তো পড়া মানে হচ্ছে মোবাইল, অনলাইনে পড়াশোনা। ছেলে মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দিলাম, বলতে পারবেন ছেলে মেয়েরা গেম খেলছে না চ্যাটিং করছে? বলতে পারবো? ক্ষমতা নেই। কিন্তু মাগো ওইটুকু সময়, বেশি নয়, অন্তত 10-15 মিনিটও যদি ওই ছেলেটাকে নিয়ে আপনি হরিবাসরে আসতে পারেন, জানি না আপনার ছেলে লেখাপড়া করে কতটুকু জীবনে ফল পাবে। কিন্তু এই জায়গায় যদি আপনি নিয়ে আসতে পারেন, এই জন্ম নয় জন্ম জন্মের আপনার ছেলে মেয়েকে জন্য আপনি একটা ফল পাইয়ে দেবেন। আর যে ফলটা কেউ কোনোদিন কাটতে পারবে না বাবা, না দেয়া। ওই চিত্রগুপ্ত ওই জমেদূতের খাতায় বাবা ওই ফলটা লেখা হয়ে গেল। তাই ভগবান বলল, কলিজি কুলের গৌরব করো না, মান সম্মান একদিন সবই চলে যাবে, কিছুই তোমার থাকবে না। কিন্তু মদ ভক্ত ক্ষয়ং নাস্তি, যে জন আমার ভক্ত হবে তিষ্ঠতি যুগে যুগে। ভক্তের মান আছে, ছিল, থাকবে। ভক্তের মান আছে গো মা। তাই তো মহাপ্রভু নিজে ভক্তের ভাব প্রকাশ করলেন নবদ্বীপের বুকে। রাধা ভাবের উদ্দীপন করে সেই রাসলীলার ভাব প্রকাশ করেছিলেন নবদ্বীপের মাঝে। বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, যমুনা প্রভাব সুরধনি রেখেছিল। যমুনা, যমুনা বলো না তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যার বিশাল তটে রূপের ঘাটে
যমুনা আমায় বলে দাও। ও গো সেই যমুনা আমায় বলে দাও। ওই না যে থাই চাঁদু ধাই চাঁদু তন্না বলি যে থাই বাসি রসকেলি ওই না গো থাই চাঁদু তন্না বলি ওই না কোথায় চাঁদু তন্না বলি কোথায় বাসে জনকেলি হারি রসবিহারি বংশীধারী কোথায় আসবি হারি বংশীধারী রসবিহারি বংশীধারী কোথায় আসবি হারি বংশীধারী কোথায় বাসি যমুনা যমুনা ও যমুনা তুমি কি গঙ্গে যমুনা ও বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সেই যমুনা ওমা জল কি কথা বলে জল তো কথা বলে না তরঙ্গে চলে গৌর চরণে ধুয়ে দিয়ে বলছি গৌর হরি আমি আজও তোমায় ভুলিনি আমি হলাম সেই কালিন্দী নন্দী কুলিন্দী আমি হলাম সেই সূর্যকন্যা যমুনা যে সূর্যকন্যা যমুনাকে ভগবান নারায়ণ যেতে বিয়ে করেছিলেন না যমুনাকে বিবাহ করে নিয়ে গেলেন গোলক বৃন্দাবনে কিন্তু যমুনার আত্মহংকার দেখো আমি কত রূপবতী আমি কত ভাগ্যবতী ভগবান আমাকে যেচে বিয়ে করেছে বাবা নারীর অহংকার ভালো নয় নারীর অহংকারই হলো পতনের মূল যখন রাধা শক্তির আগে অহংকার করে বসলেন যমুনা রাধা রানী অভিশাপ দিলেন যমুনা এত তোমার গর্ব এত তোমার অহংকার আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ওই দেহ গলে জল হয়ে যাবে যমুনার দেহ ধীরে ধীরে জল হয়ে যাচ্ছে যমুনা কানতে কানতে গিয়ে বলছে রাধে ওগো প্রেমময়ী রাধে কৃপা করে দয়া করে তুমি আমায় দেখো বিদায় দাও রাধারানী বলছে যমুনা আমার অভিশাপ তো আর ফেরানো যাবে না তুমি তো দেহ আর কোনোদিনই পাবে না তুমি স্বর্গে হবে ভাগীরথী পাতালে হবে মন্দাকিনী আর মত্তবাজে হবে শিরোমণি গঙ্গা তুমি যুগে যুগে জল করে বয়ে যাবে তবে হ্যাঁ যত অতীত ফকির ভক্তগণ তোমার বক্ষে স্নান করি তাদের দেহ তুমি শীতল আর পবিত্র করে দেবে আর তোমার জল ছাড়া কোনো দেবদেবীর পূজা হবে না যার জন্য দেখবেন মা প্রত্যেক পূজায় আমাদের গঙ্গা জল লাগে আর আমাদের এই দেহকে শুদ্ধ করতে গেলে গঙ্গা স্নান আজকে সেই সুন্দর গঙ্গা গৌর চরণে ধুয়ে দিয়ে বলছি গৌর হরি আমি আজ তোমায় বলিনি তাই ভাবের বেশে বিবার হয়ে যেই না চরণে ধুয়ে দিয়েছে মহাপ্রভু চারিদিকে চেয়ে চেয়ে দেখে হঠাৎ দর্শন করলেন কি অমা ভাবের বেশে বিবর্ত সেই ভাব কোন ভাব সেই বৃন্দাবনের ভাব এই নবদ্বীপের মাঝে প্রকাশ হল আরে ফুলবান হে বৃন্দা ফুলবান
হেরে বৃন্দা বনের সমায়া আরে ফুলবন ফুলবন হেরি বৃন্দা বনের সমায়া ফুলবন হেরি বৃন্দা বনের মা হরি সহচর গান গোপী হরি সহচর গান গোপী সহচর গণ গোপী কত মনে রে ওই না সহচর গণ গোপী আরে কত কোন মানে রে হরি ফুল বন হেরি বৃন্দা বনের সমায়া এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন আরে ফুলবন দেখি বলে এই কি বৃন্দাবন ওই ফুলবন হেরি বলে এই কি বৃন্দাবন ফুলবন দেখি বলে এই কি বৃন্দাবন আজ ফুলবন হেরি বলে এই কি বৃন্দাবন আরে 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 এই কি আমার সেই বৃন্দাবন আমা এটা কি সেই বৃন্দাবন যে বৃন্দাবনে আমি রাধারানীকে লয়ে করেছি কত লীলা আমার নবদ্বীপে আছে গুপ্ত বৃন্দাবন ভাবের বেশি বিবার হয়ে সেই বৃন্দাবনকে দর্শন করলেন মহাপ্রভু তাই বললেন এই কি আমার সেই বৃন্দাবন সহচর গণ গোপী অমা গোপিকাদের বলে গো গোপী গো মানে কি ব্রহ্ম গো মানে ইন্দ্রিয় গো মানে ধেনু গো মানে গোলকাধিপতি হরি আর পি শব্দে হলো পীড়ন করা তাহলে ব্রহ্মকে যারা পীড়ন করে ইন্দ্রিয় সকলকে যারা পীড়ন করে গোলকাধিপতিকে যারা পীড়ন করে তারা হলো গোপী অমা বৃন্দাবনে গোপী ছিল ললিতা বিশাখা তাহলে নবদ্বীপেরা কারা রামানন্দ আর সুন্দরানন্দ এদেরকে দেখে গোপী অনুভব করে মহাপ্রভু আজকে শিবাসঙ্গনে চলে যাচ্ছেন রাসলীলা করতে গেলে কোথায় যাচ্ছে শিবাসঙ্গন শ্রীবাস শ্রী মানে সুন্দর আর বাস মানে আশ্রয় যেখানে সুন্দরের আশ্রয় সেখানে আমার মহাপ্রভু কীর্তন আনন্দ করে তাহলে বর্তমানে এই আঙিনাটা বাবা এই যে মন্দির প্রাঙ্গণ মহাপ্রভু গৌরাঙ্গতলা এই জায়গাটা কিন্তু আজকে গৌরাঙ্গতলা শুধু নয় আজকে এটা শিবাসঙ্গন এই শিবাসঙ্গনে আজ আমার মহাপ্রভু ভক্তগণের সঙ্গে রাসলীলা করবেন করে সকল ভক্তগণের সঙ্গে চলে যাচ্ছে মহাপ্রভু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হেরি না মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি না মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হেরি না মধুমাখা এই
সেবা করে মা উড়াবে সুধা হবে যতরা এই নামে সুধা যে পাকরে ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান অন্তরে তার কৃষ্ণ নামেতে অন্তরে কিছু হয় অবিরত অভিযান কৃষ্ণ নাম সুধা মাতা এই নাম হরি বল। কৃষ্ণকে সম সুধা